আল্লাহ সুবহানাহু তাআলাকে কটূক্তিকারী আবুল সরকার নামক এক কুলাঙ্গারকে গ্রেপ্তার করায় ফরহাদ মাজার নামক আর এক কুলাঙ্গার সে বলছে আবুল সরকারকে গ্রেপ্তার করা নাকি তাকেই গ্রেপ্তার করার নামান্তর। আমি জানতে চাই এই ফরহাদ মাজার বাংলাদেশের কে? তিনি কি আইনের ঊর্ধ্বে যে তাকে গ্রেপ্তার করলে একদম ইজ্জত মিজ্জত সব শেষ হয়ে যাবে, দেশের বিশাল ক্ষতি হয়ে যাবে? তিনি কি আইনের ঊর্ধ্বে? যে আল্লাহ তাআলাকে কটূক্তি করলো, যে আল্লাহর কথার গোয়া মাথা নাই, নাউজুবিল্লাহ, যে শব্দগুলো বলছে এগুলো কোরআন হাদিসের কোথাও নাই, সহিহ হাদিসের একটাও প্রমাণ নেই। সে নাকি আল্লাহকে বলছে যে আল্লাহর কথার গোয়া মাথা ঠিক নেই, আগা মাথা ঠিক নেই, মানে গোয়া মাথা ঠিক নেই বলে তিনি বলছে আল্লাহ নাকি প্রথমে নূর সৃষ্টি করেছে, এশক সৃষ্টি করেছে, মহব্বত সৃষ্টি করেছে। এই মর্মে একটা হাদিসের কোনো ইঙ্গিত নেই, তারপরে কোরআনের কোনো ইঙ্গিত নেই, এই ব্যাপারে নেই। আল্লাহ পাক সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, এটা সহিহ হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন, এশক সৃষ্টি করেছেন, মহব্বত সৃষ্টি করেছেন, এই ব্যাপারে কোনো নির্দেশনা আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নেই। এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে আল্লাহকে এমন একটা আল্লাহর আকল কম, নাউজুবিল্লাহ, যে আল্লাহ তোমার সৃষ্টি করলো সে আল্লাহর আকল কম, নাউজুবিল্লাহ। আবার তাদের ব্যাপারে সাফাই গাইছে কিছু কুলাঙ্গার। আবার শুনলাম নাকি এই আবুল সরকারের মুক্তির জন্য 258 জন বিশিষ্ট ব্যক্তি সই করেছেন, সাইন করেছেন, বিবৃতি দিয়েছেন, তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন। এই 258 জনকে আগে গ্রেপ্তার করেন, কারণ এরা জাতীয় কুলাঙ্গার। তুমি বাউল হও, আউল বাউল হও, নাস্তিক হও, মুরতাদ হও, যাই হও না কেন, তুমি তা নিয়ে থাকো, কিন্তু তুমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করবা কেন? মনে রাখো, তুমি আউল বাউল হতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, তুমি নাস্তিক মুরতাদ হও, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা হলো তুমি নাস্তিকতার নাম দিয়া, আউল বাউলের নাম দিয়া যদি আমার রসুল, আমার আল্লাহকে অপমান করো, আমার রসুলকে অপমান করো, তাহলে তোমার পাশে আমরা তুলে ফেলে দেবো, এতে কোনো সন্দেহ নেই। আমি মনে করি যে 258 জন এই আবুল সরকারের ওকালতি করলো এবং ফরহাদ মাজারকে সহ প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে, না হলে বাংলাদেশের অবস্থা এদেশের তাওহীদ জনতা ঠিক রাখবে না। মনে রাখবেন, আমরা আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারবো না। কি কুলাঙ্গার হলে এইরকম এক কুলাঙ্গারের মুক্তির জন্য যারা আন্দোলন করে, এগুলো নাম্বার 1 কুলাঙ্গার। এদেরকে এখনই এদেশে 14 শিকির মধ্যে না ভরলে বাংলাদেশের আইন শৃঙ্খলা আরও কী হবে আল্লাহ মাবুদি ভালো জানে। আমি তাওহীদি জনতাকে ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আহ্বান করছি, সে সাথে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে।